কয়েন একটা আছে এটা না না স্যার এটা পাওয়ার আছে এটা হ্যাঁ এটা হ্যাঁ 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 এটা অডিও না এটা অডিও স্যার এটা অডিও কনফিউশন আছে না হ্যাঁ এটা হ্যাঁ অডিও আছে এটা হয় নাই सर এটা কোনটা অডিও স্যার নিচে অডিও আছে নিচেটা सर चैनल रुपए की सर হ্যাঁ चैनल रुपए सर এটা কি এখানে এটা দুইটাই ইয়া স্যার কম্পোনেন্ট এটা কি প্লাস পয়েন্ট তো বুঝলাম এটা কি প্লাস পয়েন্ট এটা কি এটা জিনিসটা কি আছে এখানে বলো রেজিস্টার আছে না এটা কি রেজিস্টার রেজিস্টার আছে স্যার হ্যাঁ রেজিস্টার রেজিস্টার হ্যাঁ রেজিস্টার ক্যাপাসিটর তোরা কখন না এই পর্যন্ত রেজিস্টার এটা রেজিস্টার বলছি আমরা কখনো আমি তো ক্লাস করাই নাকি আমি বলছি কখনো তোমার এটা রেজিস্টার না না ওই আশা ঠিক আছে না বলে যে তোমার কি বলতে ওই ওরা ঠিক আছে এটা রেজিস্টার রেজিস্টার কাকে বলে শুনো তো রেজিস্টার দিছিল না তোর কাজ করবি কি ছোটগুলো রেজিস্টার এটা কি রেজিস্টার কয়েনের মতো রেজিস্টার কার মধ্যে তো স্যার আমি বলছেন যে কালা কালা তো এর জন্য তো খারাপ করিস না মানা করিস না স্যার আমি মনে ছিলাম ওই কেন মনে করবি তুই মনে কেন করবি না পারলে বলি না বল না বল আচ্ছা করে দেখো আরেকজনকে সুযোগ দিবি কম বলার জন্য তোদেরকে বলে প্রত্যেকটা পার্ট আর ঠিক আছে এটাকে কি জাম্পার করা যাবে ऑयल जमा এটাকে জাম্পার করা যাবে জাম্পার করা যাবে যে এটাতে জাম্পার করা সাউন্ড কমে যাবে এটাকে জাম্পার করলে সাউন্ড কমে যাবে সবসময় খেয়াল রাখবা এটাকে জাম্পার করা যাবে না জাম্পার করা যাবে কখন আমরা চেক করার ক্ষেত্রে যদি সাউন্ড বাইরে এসে কি না সেটা চেক করার জন্য আমাদের এটা জাম্পার করা যাবে তবে এটা যদি আমি কন্টিনিউ যদি জাম্পার করে রাখি তাহলে সাউন্ড বাজবে মিন করে একটু ছোট বাজবে যখন ফুল ভলিউম দিবা তখন সাউন্ড বুঝতে পারবে না কি বুঝতেছে কারণ এখানে ইয়ে হবে না এমপ্লিফায়ার হবে না বিদায় মনে করতে এটা সাউন্ড বুঝতে যাবে না এটার থেকে এমপ্লিফায়ার বাইরে হয় এমপ্লিফায়ার বুঝো আমরা মনে করতে স্পিকার দিয়ে ছোট সাউন্ডকে বড়টা কেন বলি না কারণ আমি কথা বলতে গেলে বড় সাউন্ড না এটাকে এমপ্লিফায়ার এটা মাইক্রোফোন থেকে এমপ্লিফায়ার হয়ে এটা তোমাদের সাউন্ডটা কানে শোনা যাচ্ছে তাই এটাও সেম ছোট আকারের বিদ্যুৎ পরিমাণে মনে হয় একদম ছোট সাউন্ডটা এখানে পাওয়ার আইসি থেকে সাপ্লাই দেয় অডিও থেকে অডিও সাপ্লাই যায় কোথায় এটা দিয়ে সাপ্লাই হয় মনে হয় তোমার স্পিকারে তখন যে ছোট সাউন্ডটাকে ও এমপ্লিফায়ার করে বড় করে এটা দিয়ে এটা দিয়ে এই সাউন্ডটাকে ওর পাওয়ার আইসি থেকে নেয় খুব সংক্ষিপ্ত মনে করি তুমি শোনাও যাবে না এটা ক্ষুদ্র পরিমাণে নিবে নিয়ে এটাকে দিয়েও তাকে না ও বড় করে স্পিকারে পাঠিয়ে দিবে ওর কাছে যখন স্পিকারে লাউডলি শোনা দিবে ঠিক আছে এই কারণে এটা অডিও সেকশন বলা হয় এটা আবার কতগুলো আছে যে অডিও মনে হয় সাব স্টুডিও থাকে এটা তো সাব স্টুডিও করে না এখানে স্যার আপনি বলছেন না অয়েলগুলো একটা সমস্যা হইলে সাউন্ড ছোট হয়ে যাবে জাম্পার করে দিলে হ্যাঁ বলছি কিন্তু ঠিক আছে জাম্পার করলে সাউন্ড ছোট হয়ে যাবে আবার যদি কয়েলটা দিয়ে পরিপূর্ণভাবে আবার আরেকটা সেট থেকে বা অন্য সেট থেকে যদি খুলে যদি বরাবর কয়েল লাগাই দেওয়া তখন হয়ে যাবে আবার আগের মতো সাউন্ড চলে আসবে তখন আর জাম্পার করতে হবে না না জাম্পার করবে না কিন্তু স্যার অডিওকে তো বুস্ট করা অডিও আইসি হ্যাঁ অডিও সাউন্ডটা বড় করে শোনা যায় অডিও আইসির মাধ্যমে অয়েল তুলে ফেললে কেমন ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে ও ডাইরেক্ট যাচ্ছে কয়েলটা দিছে মনে হয় এমপ্লিফায়ার বাড়ানোর জন্য তখন আর পারবে না ওইটা তখন যখন তুমি জাম্পার করে দিবা এটা শর্ট হয়ে যাবে এটার ভিতরে কয়েল আছে কয়েলের প্যাচ বুঝছো কয়েল জি স্যার মনে করো এটাতে 15-18 প্যাচ আছে এটার ভিতরে 18টা প্যাচ থাকে ডাইরেক্ট শর্ট থাকে না ওইটাতে মনে করো বুস্ট করার কারণে ও একটু সাউন্ডটা একটু বাড়ায় অত বাড়ায় না আবার একটু করে বাড়ায় কারণ এমপ্লিফায়ার তো ও আইসি এমপ্লিফায়ার হচ্ছে আইসি এমপ্লিফায়ারের কাজ করতেছে বাকি মনে করো এটাকে সাপোর্ট দিছে এটাকে আরেকটু বাড়ানোর জন্য যখন কয়েলটা শর্ট হয়ে যাবে দুটোটা তখন মনে হতো আইসিটা গরম হয়ে যাবে কয়েলটা গরম হবে না কয়েল তো শর্টই করে দিচ্ছে বলতে বুঝতে পারছি তোমাদেরকে জি স্যার এই যে দেখো এখানে মনে করতে এখানে আমাদের অডিওতে কিন্তু স্টেশন থাকে সাব স্টুডিও স্টেশন থাকে একটা এটাতে পাওয়ার আইসিতে সাব স্টুডিও স্টেশন করছে এখানে পাওয়ার আইসিতে এটা হচ্ছে পাওয়ার আইসি দেখছো এটা হচ্ছে পাওয়ার সেকশন এই পাওয়ার সেকশনে কিন্তু অলরেডি এখানে এটার থেকে সবকিছু সাপ্লাই হয়েছে মাউথ এয়ার স্পিকার রিঙ্গার সব এটার থেকে সাপ্লাই হয়েছে এখান থেকে মনে করতে যার যারে ও তারটা দিয়ে দিচ্ছে অলরেডি এতে এয়ার স্পিকারে কিন্তু প্রত্যেকে পাওয়ার আইসির থেকে পাওয়ার আইসিতে এখানে কি দিছে
এটার মতো কিন্তু এখানে জাম নাই বাসা তো দেখছো? দেখা যায় মুখ আছে তোমাদের? ভাত খাও? তাহলে খাইলে কথা আজকে খাইছো? খাইছি স্যার খাও নাই মনে হয়? টাকা নিয়ে যাও, আমার সাথে খেয়ে আসো। জোর করো, আমার সাথে কথা চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলো। বিরিয়ানি পাওয়া যাবে এতক্ষণ তো চিল্লিয়ে দিয়েছো, যখন কথা বলতেছি যখন স্যার বাইরে নিলেন না কেন? ভালো না হ্যাঁ, তোর নাকি আইসি মনে হয় ইয়ে হয়েছে কোনো? সমস্যা হয়েছে? আয় দিকে আমি জ্বালা করে দিই। তাকে ওড়িয়েছি কে? এই যে ওড়িয়েছি। ঠিক আছে, এটাকে সাপ্লাই দিবে, ওড়িয়েছি কে দিবে। ওড়িয়েছি কে কিন্তু ভোল্টেজ অলরেডি ভোল্টেজ যাবে না। এটা পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আসবে যে। কত ভোল্ট আসবে এখানে? 1.1 হ্যাঁ পাওয়ার আছে তো নয় বিপিএস বলা গেছে স্যার আর দিচ্ছে যে আসতে নিচের ব্যাগ আবার নামাবো। এটাকে কে বলছে? আস্তে আস্তে স্যার আস্তে স্যার সবসময় কি 3.9 থাকবে না এটাতে কন্টিনিউ থাকবে। 3.9 ব্যাটারি কানেকশন লাগানোর সাথে সাথে এখানে 3.9 ভোল্ট অলরেডি কন্টিনিউ থাকবে, কন্টিনিউ। আপ ডাউন হবে না এটাই আপনার হবে না। স্টিল স্টিল ডাটা থাকবে ও। আর বর্তমান ব্যাটারি এর সমস্যা আছে? হ্যাঁ? ওটা। বিপিএস পোল যেটা আছে কথা বুঝছো? বিপিএস পোল এটা প্রত্যেক আছে। চার্জিং এর আউটগোয়িং ভোল্টেজ যেটা, চার্জিং এর আউটগোয়িং ভোল্টেজ যেটা আছে, আউট হইছে, ইনকামিং ভোল্টেজ থেকে যেটা আউট হইছে ওই ভোল্টেজটা এটা। ব্যাটারি থেকে যেটা চার্জিং এ গেছে বিপিএস ভোল্টেজ ওইটা কন্টিনিউ 3.9 ভোল্ট থাকবে, কন্টিনিউ থাকবে এটা। কথা কিছু বুঝছো? এটা কন্টিনিউ ভোল্টেজ থাকবে। কোথায় থাকবে? অডিও এসিতে থাকবে। অডিও বাজুক আর না বাজুক, খারাপ হোক আর না হোক, থাকবে always। কন্টিনিউ থাকবে। এখানে ভোল্টেজ না থাকা মানে অডিও বাজবে না। এখানে ভোল্টেজ এটা যদি না থাকে তাহলে অডিও বাজবে না। ঠিক আছে? অডিও এসি নষ্ট না। তোমার এখানে যদি ভোল্টেজ না থাকে তো অডিও এসি বাজবে কোথা থেকে? ভোল্টেজ আছে এখানে অডিও বাজবে না, তাহলে আমার থেকে বুঝতে হবে যে আমার অডিও এসিটা নষ্ট। আমরা এসিটা চেঞ্জ করতে হবে, বা এখানে কোনো সিরামিকের প্রবলেম আছে, বা কোনো রেজিস্ট্যান্স কেটে গেছে, বা কোনো লাইন কোয়েল কেটে গেছে, যার কারণে আমার এখানে ভোল্টেজ আসতেছে না, এখানে আমার অডিও বাজতেছে না। ঠিক আছে? বুঝতে হবে এখানে অডিও আছে কিনা, এখানে ভোল্টেজ আছে কিনা সেটা দেখতে হবে। আছে এখানে 3.9 আছে, বা এখানে কন্টিনিউ ভোল্টেজ 3.9 থাকবে, কন্টিনিউ থাকবে। সেট চার্জ হোক, সেট বন্ধ, বা সেটে চার্জ দিচ্ছ, চার্জ দিতে মানে মনে কথা সেটে ভোল্টেজ ঢুকলেই মনে কথা 3.9 এখানে চলে আসবে, অটো চলে আসবে। না থাকলে মনে করবো যে এখানে আমার এখানে ভোল্টেজ নাই, বিদে হয়তো রেজিস্ট্যান্স কেটে গেছে, বা আমার চার্জিং এসে প্রবলেম হয়েছে, যার কারণে আমার এখান থেকে চার্জিং এসে আমার ভোল্টেজ আউটগোয়িং করতে পারতেছে না, বিদায় আমার সেট কি কথা অডিও আসতেছে না। ভোল্টেজ চার্জিং কিন্তু চার্জিং এসি থেকে, অডিওর ভোল্টেজটা ডাইরেক্ট আসছে চার্জিং এসি থেকে। সব সময় খেয়াল রাখবা, সব সময় সব ইয়ে রাখবা। এটা মনে হতো তোমরা রোড করে রাখতে পারো, ভুল হয়ে যেতে পারো। চার্জিং এসির থেকে অডিও এসির বিপিএস ভোল্টেজটা আসছে। আমি এটাতে চার্জ থাকলে তোমার এখন দেখা দিতে পারতাম যে অডিও বাজাকালীন, গান বাজাকালীন, বা কোনো একটা মনে হতো সাউন্ড বাজতেছে, এখানে কিন্তু অলরেডি 1.8 ভোল্ট আসবে। কোথায়? আরে বাপ, আগে কথা পুরোটা শুনবি তো। 3.9 টা থাকবে যে অলরেডি বিপিএস ভোল্টেজ এটা থাকবে না, আউট হবে কোনটা দিয়ে? ইনকামিং ভোল্টেজ থাকবে না। অডিওর ইনকামিং ভোল্টেজ হচ্ছে 3.9 ইনকামিং ভোল্টেজ। আউটগোয়িং ভোল্টেজ এটা তোমরা যেটা স্পিকার বাজবে এটা আউটগোয়িং। এখানে যখন তোমরা অডিও বাজবে তখন কিন্তু অলরেডি ভোল্টেজ একটা থাকে 1.8 ভোল্ট। না, এটা যখন সাউন্ড বাড়াবা তখন 2.2 ভোল্ট হয়ে যাবে। কমাবা, হ্যাঁ কমাবা, এখানে 1.2 ভোল্ট আসবে। আরো কমবে যত কমাবে, যখন মনে করতে আমরা সাউন্ড বাড়াই দিই তখন ভোল্টেজটাও বাড়বে, যখন সাউন্ড কমাই দিই তখন ভোল্টেজটাও ডাউন হবে, আপ ডাউন হবে। তখন তুমি মিটার ধরে
তোমার কাছে রানিং সেট থাকলে আমার দাও, আমি তোমার এখন বাজিয়ে দিয়ে দেখা দিই। দুটোটা সাউন্ড যখন এই দুইটাতে কানেকশন দিয়ে আমরা এখানে মাপবো, ঠিক আছে? হ্যাঁ। একজনের সাউন্ড বাড়াবা, আরেকজনের কমাইবা। এখানে দেখবা যে মিটারে ও ভোল্টেজ কিন্তু উঠানামা করতেছে, বাড়তেছো নামতেছো। আপ ডাউন করতে তোমার সাউন্ডের বাড়ানো কমানোর ভিতরে নির্ধারণ করতেছে ভোল্টেজটা, আউটগোয়িং ভোল্টেজ যেটা আছে অডিও। কথা বুঝতে পারছি? জি স্যার। তবে এটা আসবে কোত্থেকে? আসবে হচ্ছে তো পাওয়ার পাওয়ার আইসি থেকে। এখন অডিও কিন্তু পাওয়ার আইসি থেকেও যদি অডিও কানেকশন যদি কেটে যায়, সাউন্ড কিন্তু বাঁচবে না। একটা অডিও কাজ করার জন্য আমরা 5 ধাপে দিই, 5 ধাপে অডিওটা কাজ করি। এক হচ্ছে আমার হিয়ার স্পিকার বাজছে কিনা চেক, প্রথম চেক করি। তারপরে মাউথ স্পিকার বাজতেছে কিনা সেটা চেক করি। রিংটোন বাজতেছে কিনা সেটাও চেক করি। মনে করতে ভিডিও কল মাউথ হচ্ছে কিনা সেটাও চেক করি। লাউড স্পিকার হচ্ছে কিনা সেটাও চেক করি। করি না আমরা সবাই? মাউথ চেক করার সময় এই 5টা জিনিস যদি চেক করি, ওই 5টা জিনিসে সাপ্লাই সেট থেকে পাওয়ার আইসি থেকে কি পাওয়ার পাওয়ার আইসি? আইসি থেকে ডিস্ট্রিবিউট করতে মনে করতে কোম্পানি হচ্ছে একজন, কোম্পানি একটা, মনে করতে তোমার আমার ডিস্ট্রিবিউট করছে কয়জনকে? 5 জনকে। 5 জনকে সে দিচ্ছে ভোল্টেজ, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা। যেমন আমরা এই কথা বুঝো, একসাথে কাজ করতেছে, আমি আমাদের কাজ করতেছি, ইলিয়াসে কাজ করতেছে, আহাতে কাজ করতেছে। ঠিক এইটাই কোম্পানি কিন্তু বিশ্বাস। এই তো সেম, এটা তো সেম কাজ হচ্ছে একটা। আইসি পাওয়ার আইসি ওর কাজ হচ্ছে একটা। পাওয়ার ও হচ্ছে যে ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সবগুলোকে পাওয়ার কানেক্ট দেওয়ার কাজ হচ্ছে ওর কাজ। ঠিক আছে? অডিওকে পাওয়ার দিবে, নেটওয়ার্ক সেকশনে পাওয়ার দিবে, চার্জিংকে পাওয়ার দিবে, এমনকি তোমার ডিসপ্লেকে পাওয়ার দিবে, সিপিইউ কে পাওয়ার দিবে, ন্যান্ড কে পাওয়ার দিবে, সবার ও ওয়াইফাই কে সব পাওয়ার দিবে। ওর কাজ হচ্ছে শুধু পাওয়ারটা এমনভাবে যেভাবে যেখানে যেটুক দরকার ওকে ভোল্টেজটা এখানে ক্লিক করা, যা শুধু ওখানে ভোল্টেজটাকে পাঠাই দেওয়া। কাজ করার দায়িত্ব কার? ওদের। এখানে যারা স্টেশন নিয়ে বসে আছে, এখানে মনে করতে আমার এখানে আমি কোথায় দুলম্বাগাড়ি স্টেশন নিয়ে বসে আছি, মুরাদপুর স্টেশন নিয়ে বসে আছি, এরকম এটা এদের একটা স্টেশন আছে। এগুলো যেমন নেটওয়ার্ক সেকশনে একটা স্টেশন আছে, অডিও সেকশনে একটা স্টেশন আছে, তোমার মাউথ সেকশনে একটা স্টেশন আছে। যার একটা নিয়ে বসে আছে, ও শুধু এখানে ভোল্টেজগুলো পৌঁছায় দিবে, দিয়ে মনে করতে ও চুপ করে বসে থাকবে। এখান থেকে ওরা সার্কুলার করবে, ওরা কাজ করবে। হ্যাঁ ওরা করবে। এখন আমার এখান থেকে যদি ভোল্টেজ যদি 5 না হয়, পাওয়ার আইসি যদি ভোল্টেজ 5 না হয়, আমার এটা মাউথ বাজবে? বাজবে না। অডিও বাজবে? বাজবে না। তবে আমার আগে দেখতে বলতে আমার এখানে পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আসছে কিনা, বা কম্পোনেন্ট আর ইয়ার থেকে মনে করতে অসিলেটর হচ্ছে কিনা, এটা বুঝতে হলে তোমার কি করতে হবে? আমাদের মিটার দিয়ে তখন বুঝতে হবে যে এখানে সেটের পাওয়ার লাইন খুলে, তখন মনে হয় এখানে আমাদের মাপতে হবে অনসে দিয়ে যে আমার রেজিস্ট্যান্স কাটা আছে কি নাই। ঠিক আছে? এমনিতে কিন্তু যখন অডিও বাজে তখন কিন্তু ভোল্টেজ পাস হবে। অডিও যখন বাজবে না তখন কিন্তু ভোল্টেজ পাস হবে না। না বাজলে কিন্তু ভোল্টেজ পাস হবে না। দেখো এটার উদ্দেশ্য এটা। এখন স্যার রান না এটা? জি স্যার। প্রত্যেকটা রান এখানে কত ভোল্ট আছে দেখ। এখানে অলরেডি আছে কত? 3.9 ভোল্ট আছে। জি আছে না? 3.9 ভোল্ট অলরেডি আছে এখানে। জি স্যার। তাইলে এখন আমার এখানে কিন্তু ভোল্টেজ নাই। আছে? জি না। ভোল্টেজ নাই, পয়েন্ট আছে। 3.6 ঠিক আছে? 3.569 9 পর্যন্ত উঠবে, উঠে আবার পড়ে যাবে। ঠিক আছে? এটা বলবো আছে না একটু? এটা পয়েন্ট জি আছে এখানে, এটা পয়েন্ট। ওই যে দেখো কোথায় এটা কোনটা ধরছি? 0.41 এই যে দেখো এই দুইটাতে আমি ধরছি। এটা আসছে কোথা থেকে? এটা হ্যাঁ এইটা অডিও ভোল্টেজ। এই দেখছো এটা? এটা পাওয়ার আইসি থেকে আসছে। পাওয়ার আইসি। এটা আসছে কোথা থেকে? পাওয়ার আইসি থেকে। আর পাওয়ার আইসি থেকে যদি আমার এখান দিয়ে এই রেজিস্টারটা যদি কেটে যায়, এই রেজিস্টারটা কেটে যায়, আমার এখানে সাউন্ড আসবে? না স্যার। আসবে না। তুমি শত চেষ্টা করো, রেজিস্টারটা লিকেজ হয়ে গেছে। বসে দেবী দেখালাম না, ওর লাইটে কাজ করলাম, যে লিকেজ হয়ে গেছে। আর লিকেজ হওয়ার কারণে লাইট কাটছো আসে না, কমপ্লিট অন্ধকার হয়ে থাকে। ওটা লিকেজ হয়ে গেছে মনে করো, আইসি খারাপ হয় নাই পুরোপুরি। মনে করতে রেজিস্টারটা লিকেজ হওয়ার কারণে ও ভোল্টেজটা ডাউন হয়ে গেছে এখানে। তার মানে ভোল্টেজ প্রপার যাচ্ছে না, বিদায় ও অডিও সাপ্লাই হচ্ছে না। ওইটা মাপতে হলে আমার কি করতে হবে? আমি সেটটাকে পাওয়ার সেকশন অফ করে ফেলতে হবে। ডাইরেক্ট আমি ব্যাটারি খুলে ফেলতে হবে। ওকে, ব্যাটারিটা খুলে ফেললাম। ব্যাটারি খুলে তখন আমার রেজিস্ট্যান্স এটাকে এতক্ষণ ছিল কোথায়? ওমসে চলে যেতে হবে। এতক্ষণ ছিল ভোল্টে, মিটার ভোল্টে ছিল, এখন আমরা ওমসে চলে যাবো। ওমসে যে মনে করতে এখানে কত ওমসের রেজিস্ট্যান্স আছে এটা আমরা এখান থেকে ভ্যালু চেক করবো। এই এটার মানে কি?
কত আছে এখানে 1.2 1.3 4 5 পারবে এটা আর কমে গেছে কমবে 1.2 থাকবে কন্টিনিউ এটা পারবে কারণ এখানে কিন্তু ভোল্টেজ জমা আছে না বাংলাদেশে ভোল্টেজ যেটা নিচে ও আপডাউন করতেছে না ভিতরে এটা কমত তোমার ভোল্টেজটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা আপডাউন করবে ভিতরে কারণ আমি তো ব্যাটারিটা খুলে ফেলছি ভোল্টেজটা জমা আছে কিন্তু এখন ক্যাপাসিটরের ভিতরে ভোল্টেজ জমা আছে ডিজিটাল মিটার তো যার কারণে এটা তোমাদেরকে শো করবে এটা বুঝতে হবে আপডাউনও করবে কমবে বাড়বে এটা বুঝতে হবে তোমার থেকে প্রথম রিডিং যেটা দেখাবে যাই স্টপে থাকবে 5 সেকেন্ড তো তুমি ওইটাই ভোল্টেজটা এটাই রাইট করবে তারপরে কিন্তু আবার বাড়বে আবার কমবে কথা বুঝছো এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে 5 সেকেন্ড পর্যন্ত যেটা কন্টিনিউ দেখাবে ওইটা হচ্ছে রাইট বোর্ড মিটার মাপ আর মিটার মাপের জন্য তোমরা তোমার আরো কয়েকদিন গেলে তোমার মিটার মাপ বলছি তোমাদেরকে এমনিতেই শিখাবো কথা বুঝছো এখন মনে করো যে এটা রেজিস্ট্যান্স কয়টা দেখলাম আমরা এই এদিকে তাকাও জি স্যার রেজিস্ট্যান্স এটা দেখলাম না হ্যাঁ হ্যাঁ এখন মনে করতে আমার রেজিস্ট্যান্স এটা কাটা নাই এটা ঠিক আছে এটা একবারে কেটে গেছে আমি এখন মানুষ কিভাবে বুঝবো এটা কাটা লাগাবো থেকে বর্ণীয় লাগবে না এখানে তোমার আরেকটা আছে না রেজিস্ট্যান্স আসে এটা পাশে সেম মানের না দুইটা এটা দুটোটা সেম মান থাকবে এটা যে মানের এটাও একই মানে এটা থাকবে যে মেগা বুঝছো মেগা এটাতে কোনো মনে হতে ম্যাক 1 ম্যাক 2 ম্যাক 5 ম্যাক মনে হতে তোমার আমরা যখন ম্যাগের যে মাপতে যাই তখন আমরা সেখানে রেজিস্ট্যান্স যে ম্যাক হিসাব করলাম যে মনে হতে একটা মেগা রেজিস্ট্যান্স 220 কারেন্টের থেকে মেগা 1 ম্যাক রেজিস্ট্যান্স দিয়ে তুমি 220 থেকে কারেন্ট থেকে তুমি ধরে রাখতে পারবা কারেন্টে 1 ম্যাক রেজিস্ট্যান্স দিয়ে তোমার শর্ট করবে না ওইখান থেকে ভোল্টেজ বাড়বে 1 ম্যাক রেজিস্ট্যান্স দিয়ে যদি 220 থেকে কারেন্ট পাইবে কত জানো 1.5 ভোল্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট বাইরে হবে 1.5 ভোল্ট একটা এলইডি বাল্ব জ্বলবে লাল ইন্ডিকেটর লাইট গুলো জ্বলে না আমাদের এখানে এই মোবাইল এটা এখানে এটা চলতেছে যে এটা 1.5 ভোল্টের লাইট এটাকে আমি জ্বালাইতে হলে কি করতে হবে আমার 1 ম্যাক রেজিস্ট্যান্স লাগবে 1 ম্যাক রেজিস্ট্যান্স একটা দিতে হবে 1 কিলো রেজিস্ট্যান্স একটা দিতে হবে দিয়ে তারপর লাইটটা জ্বালাতে হবে এটার জন্য বলতেছি যে এটা হচ্ছে 1 ম্যাক তার মানে এখানে এটা দিতে এই কারণেই এই রেজিস্ট্যান্সটা দেওয়ার হচ্ছে উদ্দেশ্য মনে হয় যখন পাওয়ার থেকে ভোল্টেজটা বাইরে হবে ও দুনো দিকে সমানভাবে দেওয়ার জন্য ওকে ও মনে দিয়ে দিচ্ছে যেমন এদিকেও বেশি না দেয় ওইদিকেও কম না দেয় বরাবর প্রপার ভোল্টেজ দেওয়ার জন্য এটা এই রেজিস্ট্যান্সটা দেওয়া এটা মেগা রেজিস্ট্যান্স ঠিক আছে এই ভোল্ট এটাও যদি মনে করতে সেম থাকে এটাও সেম থাকবে দুটোটা একই ভোল্ট কিন্তু একই ভাগ করছে এখান থেকে কথা বুঝছো আসছে এখানে বরাবর একই কিন্তু আসছে না ওইটা রিডিং যেরকম এটা রিডিং আছে আসছে 1.2 এটা কিলো ওহম ওহম কিলো ওহম কিলো থেকে গেছি নাকি আমরা এখনো ভিতর সুতে নেন ভাই না বলো আরে ভাই কিলো ভাই এটা 1.4 সেম রেজিস্ট্যান্স এগুলো যদি কেটে যায় তাহলে তোমার অডিও বাজবে না পাওয়ার এসে থেকে অসিলেশন যখন হবে না তখন মনে করছে তোমার অডিও বাজবে না বুঝতে পারছি তোমাদেরকে এগুলোতে এমনি ঠিক আছে এখন না হ্যাঁ এগুলোতে ঠিক আছে ঠিক না থাকলে গেলে বাঁচতেছে আমি তোমাদের রানিং সেট দিয়ে দেখাচ্ছি যে নষ্ট সেট দিয়ে বুঝাচ্ছি না রানিং সেট রানিং ভোল্টেজ রানিং সব কিছু এই সেট ওকে সেট এটা নষ্ট সেট না এইটার ভোল্টেজ মনে তো নষ্ট সেট হইলে ভোল্টেজ উলট পালট হইতো রানিং সেটের ভোল্টেজ কখনো উলট পালট হয় না আপনার মনে করতে ক্যাপাসিটার যদি শর্ট হয়ে থাকে এই ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় অডিও বাজবে না মোবাইল গরম হবে ওডিএসিটা গরম হবে বাট এখানে মধ্যে সেট চলবে তোমার সাউন্ড বাজবে না বুঝতে পারছি এটা এই ক্যাপাসিটার এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা মনে হতো ছোট ক্যাপাসিটার সহ নিয়ে প্রায় 7টা ক্যাপাসিটার আছে 7টা ক্যাপাসিটার যে কোনো একটা খারাপ হয়ে যায় যে কোনো একটা খারাপ হয়ে সাউন্ড বন্ধ হয়ে যায় তখন আমরা কি করতে হবে এগুলো আশেপাশেগুলো মাপতে হবে এগুলো মাপতে হবে মাইপা তার মধ্যে তোমার শর্টটা বাইর করতে হবে শর্টের ক্ষেত্রে হচ্ছে এইটা আর যদি বলো তোমার ভোল্টেজ আছে অডিও বাজতেছে না কেন বাজতেছে না আগে হয়তো প্রথমে চেক করতে হবে যে আমার পাওয়ার এসি থেকে ভোল্টেজটা আসছে কিনা কানেকশনটা আসছে কিনা সেটা মাপতে হবে এই রেজিস্ট্যান্সগুলো মাপতে হবে বাঁচবে না যে কারণ মনে হয় পাওয়ার আইস থেকে লাইন আগে তোমার রেস্ট এটা কি দিয়ে দেবো
একটু পাওয়ার আসবে তুন ইয়ার বাপ থেকে সা এটা সা সব বুঝা এবার পাওয়ার আসবে নেবে না ক্যামেরা অন করতে হবে ক্যামেরা বড় যাইস এই ইবে কি পাওয়ার আসবে না এই পাওয়ার আসবে তো কড়াই আসবে রেজিস্টার তো না ইয়ে রেজিস্ট্যান্স দিয়ে আবার রেজিস্ট্যান্স হই না জি স্যার ইও ক্যাপাসিটি দিয়ে না ফিল্টার করিয়ে না আবার পাওয়ার আসবে ও রেজিস্টার ঢুকাই না তো এর ভিতরে ক্যাপাসিটি কেন ঢুকে দেয় ডাইরেক্ট কেন রেজিস্ট্যান্স না দেয় রেজিস্ট্যান্স যে কইতে তোরা মাথা দাও ঢুকে না বাংলা হইতে তাহলে না সিরিয়া বাবা বলবো তোরা সিটিং ঠিক আছে পাও না সিলিংয়ে ইয়া বুঝুন না এটা কি এটা কি রেজিস্টার এটা রেজিস্টার নাকি এটা বলতে সিবে আগে প্রথমে এসে রেজিস্টার দিয়ে না পাস হয়ে এটা ক্যাপাসিটি ফিল্টার হয়ে ফিল্টার অসুলিটি ফিল্টার হয়ে মনে করতে অটোটুকু দেয় ওর এসিড টুকু দেয় ওর এসিড টুকু আনার পর দিয়ে ফিল্টার ওর এসিড টুকু এবার ওয়ার ওয়ারিবা সমান হবে বৃহত্তম আগে মনে হতো এমনি ব্যাড বড় করে দিয়ে যাবে এতো নেবে ওর রানিং সাইডে এখন মনে হতো ওকে তো আমি এতো কানেকশন করে আউট করে দিই আউট করে দিলে দাম করে দিবে আমার বডি বন্ধ করে নাই ওর সাউন্ড অফ মানে রিংটোনার বাজতো না এয়ার স্পিকার বাজিব মাউথ বাজিব ভিডিও কলত মাউথ বাজিব বাট রিঙ্গার না বাজিব বুঝে তারিখে তোলা যায় তার মানে আই ইবে এখন ইবে দেখাচ্ছি নাকি সবাই কারা চলতেছে দেখেন তাহলে ইবে বুঝতে দিলাম কি ইবে যে তোর অডিও সেকশন পূর্ণ বড় স্পিকার জিবে জিবে রিঙ্গারে নিবে মনে করতে ইবে যদি রেজিস্টার দেখুন যদি ইবে খালি যাই কই ইবে খালি গেলে কই মনে করতে ইবে নেট ফালা দি সেট চলিব ইয়ার স্পিকার কথা শোনা যাইব মাউথ স্পিকার কথা শোনা যাইব ভিডিও কলে মাউথ শোনা যাইব ব্যাক কি শোনা যাইব শুধু রিংয়ের বাজবে স্পিকার হইতো না রিঙ্গার বাজতো না রিঙ্গার বুঝে তাহলে এখন তোর মনে করতে রিঙ্গার আনা তোর রিঙ্গার শিখাও কি রিঙ্গার খারাপ হলে কি বাড়া পড়ে তো আর যদি স্যার কি মনে করেন ওডি স্পিকার চলে মাউথ স্পিকার যদি হাসতে পারে আইতো এখন এখন নিবি নে না ব্যাকগ্রাউন্ড ডালিয়ে রে করতে নিবি নে বাইরে লিখে লিখে ভাই আইতো ইয়া ওগো আইতো গুড়ি রে এটা কি এটা কি জানা স্যার এটা কি মাইক এই দোস্ত হ্যাঁ এটা কোন মাইক আইতো মাইক কে জায়গা দাইতো মাইক বরাবর আছে মাইক বরাবর এত ছোট বরাবরে দিও মাইকের ফরদি আজ ইয়ার টপিক বে খালি হয়ে যাইতা হিয়ার স্পিকার আছে রিঙ্গার লাই ওই ও পুরো মাইক দিবা আছে ভিডিও মাইক দিবা এটা বহুত আছে এই দিলে ব্যাকগ্রাউন্ড পুরো করে বলে দেবে আদিয়া এনে কথা পড়া করিবে আধা ঘন্টা পড়া বুঝলো সেম মাইক দিবা আছে মাইক এসে করতে পাওয়ার শিফট করতে মাইক পাওয়ার শিফট এসে পাওয়ার শিফট আইয়া ফটো দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে রে অর্ডার রিঙ্গার রেজিস্ট্যান্স দিনো তাই এই রেজিস্ট্যান্স দিয়ে রেজিস্ট্যান্স দিনো না এবার রেজিস্ট্যান্স দিব দিয়ে দেখো এই রেজিস্ট্যান্স দিয়ে রে তুমি মনে হয় ডাইরেক্ট কত পাওয়ার শিফট মনে হয় ডাইরেক্ট এটা ক্যাপাসিটর এখানে বলতে দিবা এখানে বাড়াইয়ে এটা মাইক বাজবে তো 1.5 ভোল্ট দিয়ে রে 1.5 ভোল্ট হইছে মাইক্রোর ভোল্টেজ 1.5 ভোল্ট আর অডিওর ভোল্টেজ হইছে 3.9 ভোল্ট ঠিক আছে এটা ইয়ে আবার রেজিস্ট্যান্স দিয়ে কনভার্ট হইছে ঠিক আছে না কনভার্ট হইছে না ক্যাপাসিটর হই তারপর পড়ে গিয়ে মাইক্রোর অর্ডারে কানেক্টর পেয়ে গেল ঠিক আছে না কানেক্টরই বলতে মনে হতো রেমন দিয়ে 5000 ঘটে গিয়ে ইউএসবি কানেক্টর বুঝতে পারি না স্যার কথা ইসনা আছে না বুঝছি স্যার আছে না বাপ হ্যাঁ বাবা বই যাই তোরা মত দিলে কেন স্পিকার আউট স্পিকার আওয়াজ দিবে তুমি ইয়ার বাবা জান তাহলে না মা বাবার মাথায় বে দিয়ে শিন দিয়ে এটা ডাকি দিলে কয়েল করে দিলে বা নবো বললাম তাই বাড়ি এই যে এটা কানেক্টর দেখছি ইও দা কানেক্টর পর্যন্ত দেখাই তোরাটা ইউএসবি কানেক্টর আবার খালি দেখাই এবে এতে ঢুকে এতে বেরাইছে না এই হিন্দি মুখে তো ঢুকে হিন্দি বাড়ি ওই এটা এবার নোট করিল জি স্যার বলুন স্যার এখন তোরা জীবন শিখাই মনি ওর এই ইউএসবি এই যে শুদ্ধ নবতে শুদ্ধ বলতেন হ্যাঁ স্যার এটা ফেনি নোয়াখালী স্যার স্যার এরা হা করে রয়েছে কিছু বুঝতেছে না করে নাও বাংলা বলেও তো যারা ওরা বুঝতে না দিছি রে কে ভাষা
এটা আমরা তোমাদেরকে এখন যেটা কাজ করাইছি এটা হচ্ছে চার্জিং সহ আছে এখানে, ঠিক আছে? চার্জিং কিন্তু করাইছি, চার্জিং আবার করাবো, তবে আপনাদের করছে অডিওটা নোট করে নাও, আজকে একটু পর্যন্ত